এদিকে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের ব্যাংকিং সেক্টরেও চলছে উত্তেজনা। পদত্যাগ না করলেও সরকারি বাসভবন ছেড়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এদিকে বিভিন্ন ব্যাংকে চলছে পালাবদল। এসব বিষয় নিয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদ আরমান। সাইদ, সকাল থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে বিভিন্ন ব্যাংকে নানান ঘটনা ঘটছে। তো বাংলাদেশ ব্যাংকে উত্তেজনা চলছে, আপনার কাছে সর্বশেষ কি কি তথ্য আছে? পূজা, আপনি ঠিকই বলেছেন। গত 2 দিন কিন্তু দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অস্থিরতা উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু সংখ্যার ব্যাপার হলো, এই অস্থিরতা উত্তেজনা দ্রুত ঠিক না করা যায় সেটি কিন্তু ব্যাংকিং খাতের জন্য এবং অর্থনীতির জন্য, দেশের স্বাস্থ্যের জন্য সেটি সুখকর কিছু হবে না বলে ব্যাংকার আমাদেরকে জানাচ্ছে। আপনি যেটি জানতে চাইলেন যে কেন্দ্রীয় ব্যাংকের প্রসঙ্গ, কেন্দ্রীয় ব্যাংকে গতকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের উত্তেজনা, গতকালকে আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় ব্যাংকের যে শীর্ষ নির্বাহীরা পদত্যাগ করেছেন। যদিও গভর্নর আব্দুর রউফ তালুকদার তিনি এখনো পদত্যাগ করেননি, আমরা জানতে পেরেছি। আজকে দুপুরেও আমি যোগাযোগ করেছি বিভিন্ন স্তরে, তিনি পদত্যাগ করেননি। তবে তিনি গুলশানের যে সরকারি যে বাড়িতে থাকতেন গভর্নর হিসেবে, তিনি সেই বাড়িতে নেই। আমি আজকে সেই বাড়িতে গিয়েছিলাম। বাড়ির যে নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে গভর্নর বাড়িটি ছেড়ে চলে গেছেন এবং গভর্নর এই বাড়িটির যে সামনে যে গভর্নর হাউস লেখা যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটিও কিন্তু খুলে ফেলা হয়েছে। আমরা দেখলাম। তারা যেটা আমাদেরকে জানালো যে এটি নিরাপত্তার স্বার্থে এটি আসলে তারা খুলে রেখেছেন, যাতে বাড়িটি গভর্নরের বাড়ি সেটি যাতে চিহ্নিত করা না যায়। ব্যাংকিং খাতের অস্থিরতার প্রসঙ্গ যদি আপনাকে বলি, আমি আপনাকে জানাতে চাই, বেসরকারি খাতে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা রদবদল হয়েছে। আজ ব্যাংকটি আপনাকে জানাতে চাই 2017 সালে কিন্তু ব্যাংকটির এক দফা মালিকানা বদল হয় এবং চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এটি নিয়ন্ত্রণ নেয় এবং তার সাইফুল আলম মাসুদ চট্টগ্রামের ব্যবসায়ী, তার জামাতা বেলাল আহমেদকে এই ব্যাংকের চেয়ারম্যান করা হয়। আজ যাকে সরিয়ে ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে, নতুন এস আলম গ্রুপ দায়িত্ব নেয়, সেই পক্ষ আজকে কিন্তু ব্যাংকে তারা প্রবেশ করেছে এবং ব্যাংকের চেয়ারম্যানের জায়গাটি সেই আগের চেয়ারম্যান রেজাউল হক তিনি আবার ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জোরপূর্বক তার লোকজনকে সঙ্গে নিয়ে। আরেকটি খবর আপনাকে জানাতে চাই, বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এই ব্যাংকেও কিন্তু সকাল থেকে উত্তেজনা অস্থিরতা চলছে। এই ব্যাংকটি নিয়ন্ত্রণ রয়েছে আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের। তিনিও চট্টগ্রামের মানুষ, সরকারি মন্ত্রী ছিলেন এবং তার স্ত্রী রুকমিলা জামান এই ব্যাংকের চেয়ারম্যান। তো যাদেরকে সরিয়ে তারা এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, সেই পক্ষ আজকে এসে কিন্তু ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে এবং তারা ব্যাংকটি আবার তাদের পালাবদলের চেষ্টা করছিলেন। পরে সেনাবাহিনীর কর্মকর্তারা এসে দুই পক্ষকে সামাল দিয়ে আলাপ আলোচনা করে তারা সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে গেছেন। এদিকে আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই, রাজস্ব প্রশাসনের কিন্তু উত্তেজনা চলছে। অনেক কর্মকর্তারা কিন্তু বাইরে এসে বিক্ষোভ করছে এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে। সব মিলিয়ে আসলে আর্থিক খাতে, অর্থনীতিতে একটি উত্তেজনা অস্থিরতা চলছে। সবাই বলছে এটি দ্রুত হয়তো ঠিক হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ।